দেখো টিয়া, প্রত্যেকটা মানুষ জানে তোমার ছেলে অসুস্থ, এটা নিয়ে নো ডাউট। তোমার ছেলের অসুস্থতা নিয়ে তুমি মিথ্যে কথা বলছো, এটা কোনো ফ্যাক্ট নয়। তোমার ছেলে অসুস্থ আমরা সবাই জানি, প্রত্যেকটা মানুষ জানে, এটা নিয়ে কারুর কোনো প্রশ্ন নেই। কিন্তু মানুষ প্রশ্ন করছে তোমার হঠকারী সিদ্ধান্তটাকে নিয়ে, যে তুমি তোমার লাইফে যে হঠকারী সিদ্ধান্তগুলো নিয়েছো সেইগুলো তুমি কেন তোমার সন্তানের ওপর ট্রাই করছো। তোমার সন্তানটা কি এক্সপেরিমেন্টের কোনো চিজ, কোনো বস্তু, কোনো গিনিপিগ তোমার সন্তান, যে তুমি তোমার সন্তানকে ঢাল করে এক্সপেরিমেন্ট করতে বসেছো? সেটা তো নয়। তোমার বাচ্চাটা অসুস্থ, একান্তই অসুস্থ, তোমার বাচ্চাটাকে সুস্থ করতে হবে। তুমি পাবলিককে এই কথাটাই তো বলেছো, যে তোমার বাচ্চা অসুস্থ, তুমি বিএমটি করাবে, তুমি টাকা পয়সা জোগাড় করতে পারছো না, তুমি আঁচল পেতে দিয়েছো। একটা অপারেশন করতে খরচ লাগে 60-70 লাখ, তুমি যে অপারেশনের ইয়েটা দিয়েছো, তারপর পোস্ট অপারেশন, প্রি অপারেশন, অনেক কিছু খরচ খরচা থাকে, আমরা সব জানি। কিন্তু তুমি তো এটা পাবলিকের কাছে আশা করতে পারো না ভাই। আর কারুর আশা করাটা এটা অমূলক, এটা করাটা উচিতই নয়। কারণ একটা মানুষের নর্মাল একটা সেন্স থাকে। তুমি 70-80 লাখ টাকা পুরোটাই বাইরে থেকে তুলবে, তাই কখনো হয় বলো? আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছো, তাই তাই এত মানুষের সাহায্য পাচ্ছ। আর এদিকে যারা সোশ্যাল মিডিয়া করে না, তারা তাহলে কি করে তাদের নিজেদের জীবনগুলোকে নিয়ে বাঁচছে? ভাবো তো, তারা কি করে টাকা রোজগার করছে। তুমি যদি বলো, তখন মানুষ তো তোমাকে প্রশ্ন করবেই ভাই। 70-80 লাখ টাকা মুখের কথা। আজকে এত মানুষ তোমাকে তো প্রশ্ন করবেই, যে তুমি তাহলে এত বছর ধরে যে ব্লগিং করলে, তুমি কি করলে, তুমি কতটুকু জমালে, কতটুকু জমালে? তুমি তো অনেক দিন আগে থেকেই জানো, এমন কিছু তো নয়, তুমি অনেক দিন আগে থেকেই জানো তোমার সন্তানটা অসুস্থ। তাহলে তোমাকে তো মাথার গোড়ায় টাকা পয়সা জোগাড় করে রাখতেই হবে, যে যে কোনো মুহূর্তে যে কোনো ট্রিটমেন্টের জন্য আমার সন্তানের কাজে লাগতে পারে। সেখানে তুমি তোমার নিজের উপরে যে এক্সপেরিমেন্টগুলো করলে, ওই তো যেমন স্কুলে ভর্তি হওয়া, গাড়ি কেনা, খামার বাড়ি করা, এই গানের ইয়েতে আসা, কত রকমভাবে তুমি এক্সপেরিমেন্ট করলে। আমি বলছি না যে মানুষের নিজেকে এগোতে গেলে কোনো কিছু এগিয়ে যাবার জন্য কোনো কিছু করা উচিত নয়। খুব ভালো কথা, তুমি গানের দিকে এগিয়ে গেছিলে, তুমি খামার বাড়িটাকে ভেবেছিলে যেখান থেকে উন্নতি হবে। বাট তোমার যে সিচুয়েশনটা না, সেই জায়গাটায় দাঁড়িয়ে এত কিছু এক্সপেরিমেন্টের উচিত ছিল না। এই টাকাগুলো ভেবে দেখো, বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়, কম পয়সা তো যায়নি এই হঠকারিতার পিছনে। আজকে আমি কিছু কমেন্ট দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। কিছু মানুষ, টিয়াকেও বলছি, আমি কিছু কমেন্ট দিয়ে দিচ্ছি তোমার চ্যানেলে, তোমার ভিউয়ার্সরা করেছে। সুতোপার কথা তো বাদ দাও, ও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সি করতে হলে কাউকে না কাউকে কন্টেন্ট করতে হবে। আর তোমাকে তো এমনি এমনি কন্টেন্ট কেউ করছে না। তোমার হঠকারী সিদ্ধান্ত, তোমার কথাবার্তার মধ্যে এই যে বেতাল, এই জিনিসগুলো দেখে মানুষ সমালোচনা করছে। সমালোচনা তো সুতোপার প্রথম থেকে তোমাকে নিয়ে করছে না, তোমার কাজগুলো দেখে মানুষ করছে। সুতোপা কেন, তোমার ভিউয়ার্সরাই তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করে যাচ্ছে। দেখো, তোমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, যে তোমরা দেখে নাও বন্ধুরা, আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে টিয়াকে কমেন্ট করেছে, যে তোমার সন্তান, তুমি এরকম হঠকারী সিদ্ধান্ত নাও, আগে কাজগুলো করে ফেলো, বাট সন্তানটাকে নিয়ে কেন এরকম করছো? তুমি তখন কি বললে? যে আমার ছেলে আমি বুঝবো, আমি কি ছেলে খেলা করছি আমার ছেলেকে নিয়ে? এত রুড একটা মানুষকে। এই মানুষটাও নিশ্চয়ই তোমাকে পয়সা দিয়েছিল তোমার ছেলের জন্য। তাহলে তুমি মা হয়ে তুমি কাকে ছেড়ে কথা বলছো বলো? প্রত্যেকটা মানুষ তো কথা বলছে তোমার বাচ্চাটাকে ভালো করার জন্য। প্রত্যেকটা মানুষ বলছে, টিয়া তুমি হঠকারী সিদ্ধান্ত নিও না, তুমি বাচ্চাটাকে নিয়ে কেন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছ? আর একটা কমেন্ট দিচ্ছি, তুমি কিরকম রুড দেখো। তুমি সুতোপাকে তো কালকে অভিশাপ দিলে, ঠিক আছে চলো, তুমি গায়ের ঝাল মেটালে, সুতোপাকে অভিশাপ দিয়ে যে সুতোপা বিরাট কিছু করেছে। কিন্তু তোমার যারা একান্ত একনিষ্ঠ ভিউয়ার্স, তারা তোমাকে কোয়েশ্চেন করছে। এইভাবে তুমি যদি লোককে রুডলি উত্তর দিতে থাকো, তো তোমার তো একদিন পাশ ছেড়ে সবাই চলে যাবে, এখানে আর কেউ থাকবে না। সুতোপাকে বাদ দাও, গুলি মারো, ওর কথা বাদ দাও, গুলি মারো, ওর কন্টেন্ট আলাদা আবার পেয়ে যাবে। কিন্তু তোমার ক্ষেত্রে কি হবে? তোমার লাখের চ্যানেল, তুমি চ্যানেলটা লাখের, কিন্তু তোমার ভিউজ হয়ে যাবে 1,000, 2,000, 3,000-এ নেমে যাবে। এগুলো কি খুব ভালো জিনিস করছো? এইগুলো মানুষ তোমাকে ভুলগুলো ধরিয়ে দিলে তুমি তখন লোককে অভিশাপ দিতে বসে পড়ছো, গালাগালি করতে বসে পড়ছো, চিৎকার করছো, চেঁচামেচি করছো। এইগুলো কোনো ফ্যাক্ট নয়, মানুষ তোমাকে এগুলোই বোঝাতে চাইছে, আর কিছুই নয়। আমরা এই যে ভিডিওটা করে বলছি, আমাদের কোনো স্বার্থ নেই, স্বার্থটা তোমার, তোমার সন্তানটাকে ভালো করা। তুমি যদি ভালোভাবে নিতে পারো ভালো, আর মানুষের উপর যদি চিৎকার করে অভিশাপ গালাগালি দিতে থাকো, গালমন্দ, তাহলে হয়ে গেল তোমার, তোমার পাশের মানুষরা তোমার কাছ থেকেই সরে চলে আসবে। এটা আমাদের কিচ্ছু যায় আসবে না। আর দ্বিতীয় রইল, আর একটা আমি স্ক্রিনশট তুলে দিচ্ছি, তোমরা দেখো এই স্ক্রিনশটে। এইগুলোতে টিয়া বলছে যে একটা মানুষ যিনি পুনেতে থাকেন, তিনি বারবার বলছে যে তুমি পুনেতে যেখানে আসতে চাইছো, আমি খোঁজ নিয়ে দেখেছি, আমি পুনেতে থাকি। তিনি দায়িত্ব নিয়ে বলছেন। তার মানে কি? তিনি তোমাকে ভালোবাসেন। তিনি চান না যে তুমি ফালতু টাকা খরচ করো পুনেতে গিয়ে। তিনি সেখানে নিজের দায়িত্ব নিয়ে খোঁজ নিয়েছেন। একটা বাচ্চার শরীর নিয়ে কেউ কখনো মিথ্যে কথা বলবে না।
তোমাকে যখন একটা বলাতে তোমার মানুষ আঁচল ভরিয়ে দিচ্ছে, সেই জায়গায় যে যার সামর্থ্য অনুযায়ী সেই জায়গায় মানুষ মিথ্যে কথা বলবে না। তোমার যাতে হ্যারাসমেন্ট না হয়, ওই যে সন্তানটাকে নিয়ে যাওয়া, গিয়ে একটা সংসার পাতা, অত খরচ খরচা, বাচ্চাটার উপর ট্রেনের ধকল, ট্রেনের জার্নি, তোমাদের উপরে একটা ট্রেনের ধকল জার্নি, তোমার চিন্তাভাবনা, শরীর সব কিছু মিলিয়ে মানুষ বলছে যে আমি পুনেতে থাকি, আমি খোঁজ নিয়েছি, জায়গাটা ভোগাস। এরকম তো চিকিৎসার খবর আশপাশ থেকেই শুনতে পাওয়া যায়, অথচ খোঁজ নিলে দেখতে পাওয়া যায় ভোগাস। এগুলো ফালতু। যেগুলো রটছে এগুলো হচ্ছে অ্যাড, নিজেদের জায়গাটাকে ঠিক করার জন্যই তো মেডিকেল লাইনে এগুলো ঘটেই থাকে। তো তোমাকে বলছে যে ফালতু পুনেতে এসো না, কিন্তু তুমি সেই জিদ্দি, আপনার কথা আমি আগের বার শুনেছি, আমি ভুল করেছি, এতটা অ্যাগ্রেসিভ মানুষের উপর। সে তো তোমার উপকার করছে, তারপরেও তুমি বলছো আমি যেতে চাই যেতে চাই। তুমি কি করতে চাইছো সেটা তুমি নিজে ঠিক করো। একটা মানুষ যে পুনেতে থাকে সে তোমাকে বারণ করছে তুমি এসো না, এটা বোগাস। আর তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে পুনেতে যাবার জন্য ছটফট করছো কি না, আমি গিয়ে দেখবো আমি গিয়ে দেখবো। সেই এক্সপেরিমেন্ট, ছেলের ওপর এক্সপেরিমেন্ট। একটা অসুস্থ ছেলেকে নিয়ে আমি গিয়ে দেখবো, আমি এই করে থাকবো। তুমি কি ঘুরতে যাচ্ছ, আনন্দ করতে যাচ্ছ? তা তো নয় যে হ্যাঁ চলো আমি সন্তানকে নিয়ে ঘুরতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি, তা তো নয়। তুমি একটা চিকিৎসার জন্য যাচ্ছ। এই সময় তোমার কাছে ফালতু পয়সা খরচ করাটা উচিতই নয়। আজকে তুমি যদি পুনেতে যাও, সেখানে গিয়েও যদি তুমি বলো, আবার তুমি হয়তো বলবে, কথাই বলছি আমি, আবার হয়তো গিয়ে বলবে না আমরা দেখলাম এখানে সব ফালতু, সেই ফালতু হবে। অথচ তোমার টাকাগুলোও খরচ হবে। এই যে মানুষগুলো তোমাকে দিচ্ছে এগুলো তো কাজে লাগাবার জন্যে, নাকি ফালতু খরচ করার জন্যে বলো? আগে খোঁজ নাও, ভালো করে জানো যে আরও প্রচুর ভিউয়ার্স মানুষগুলো আমাদের কত সাহায্য করেন, যারা বাইরে বাইরে থাকেন তারা কত হেল্প করেন, কতটা হেল্পফুল হয়। তারা ওখান থেকে খোঁজ নিয়ে বলে দিচ্ছে যে না এসো না, এখানে তোমার পয়সা ফালতু খরচ হবে। তারাও চান না যে তুমি একটা টাকা এই মুহূর্তে ফালতু খরচ করো, কারণ তুমি এদিকে বলছো যে তোমার 60-70 লাখ টাকা খরচ হবে, যেটা চেয়েছিলাম সেটা ওঠেনি। এটা আবার কি কথা, যেটা চেয়েছিলাম সেটা ওঠেনি? তুমি কি চেয়েছিলে যে 60-70 লাখ টাকাটা তুমি জনগণের কাছ থেকেই পাবে? তুমি কি এই যে 2 বছর 3 বছর ধরে যে ব্লগিং করলে তুমি কি কিচ্ছু করে উঠতে পারোনি? তাহলে প্রশ্ন মানুষের আসবে যে কেন পারোনি, কি জন্য পারোনি? তোমার তো অসুস্থ ছেলে ভাই, তোমার তো জানার কথা। এটা কোনো গালাগালি, অশান্তি, ঝামেলা কিচ্ছু নয়। এটা একটা নর্মাল সমালোচনা, প্রত্যেকটা মানুষ বলবে। তারপর তোমার এই হঠকারী সিদ্ধান্ত, মানুষ এটার উপর ক্ষেপে যাচ্ছে যে তুমি এই হঠকারী সিদ্ধান্তটা নিজের উপর নাও, নাও নিজের উপর নাও, যত পারো নাও। কিন্তু সন্তানটাকে নিয়ে হঠকারী সিদ্ধান্তটা নিও না। আবার বাচ্চাটাকে টানতে 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 পুনেতে নিয়ে গিয়ে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছ। তুমি আবার পুনেতে গিয়ে বলবে, আমরা সবাই জানি, আবার তুমি গিয়ে বলবে। কারণ ওই যে ভিউয়ার্স মানুষটি পুনেতে থাকেন তিনি অলরেডি বলে দিয়েছেন যে এই জায়গাটা ভোগাস। তাও তুমি ওনাকে খিচিয়ে কথা বললে, যে কোনো মানুষ এই কমেন্টটা দেখে বুঝতে পারবে আমার ছেলেটা আমার। তাই ছেলেটা তোমার, ছেলেটা তোমার। ছেলেটা যদি তোমার হয় তাহলে টাকাটা কেন তুমি জোগাড় করতে পারছো না? তখন তো আমি বলছি না, মানুষ ঘুরিয়ে তোমাকে এই কথাটা বলবে যে তুমি সেই পাবলিকগুলোকে বলছো ছেলেটা তোমার। না, একটা ছেলে অসুস্থ হলে যে মা ঝুলি পেতে দেয়, শুধু ছেলে সেই মায়ের থাকে না, পুরো লাখ লাখ কোটি কোটি মানুষের সন্তান হয়ে যায় সেই সন্তান। কারণ এত মানুষের ভালোবাসা তোমার ছেলের ওপর আছে, প্রত্যেক মানুষ ভালোবেসে তোমাকে দিয়েছে, তো তোমার সন্তানকে দিয়েছে, যে সে কখন হাসি মুখে বলবে আন্টিরা, আঙ্কেলরা, দাদু, দিদা, যে যেখানে আছো, মাসি, পিসি, আমি ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, দেখো তোমাদের আশীর্বাদে আমি ভালো হয়ে গেছি। আর তুমি মা হয়ে লোককে চোখ রাঙানি দিচ্ছ। তুমি কালকে সুতোপাকে অভিশাপ দিয়ে দিলে। আর কি না, তোমার কাছে সত্যটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। আরে মানুষ এমনি এমনি বলে না, তুমি তাকে জায়গাটা করে দিচ্ছ, মানুষ কেন বলবে না? আজকে আমি যদি জায়গাটা করে দিই, আও আমাকে গাল দাও তোমরা এসে, তাহলে মানুষ আমাকে গাল দেবেই। আমি গালি খাওয়ার মতো কাজ করবো কেন? তোমার অসুস্থ বাচ্চা মানতাম, একটা সুস্থ ছেলে তখন সেটা আলাদা ব্যাপার। একটা অসুস্থ বাচ্চা, তাকে নিয়ে এক্সপেরিমেন্ট কেউ করে? সেই বাচ্চাটার উপর ধকল যাবে না? বাচ্চাটাকে টানতে টানতে পুনে, আবার পুনে থেকে বাড়ি, ওইটুকু বাচ্চা। এমনিতেই বাচ্চাটাকে মাসে মাসে ব্লাড দিতে হয়, কত কষ্ট হয়, বাচ্চাটাকে দেখে চোখ পেটে জল বেরিয়ে যায়। আর সেই জায়গায় তুমি মা হয়ে যদি তুমি না বোঝো এইগুলো, আর সেখানে কোনো মানুষ বলতে গেলে তখন তুমি দেখো তোমাকে তো শুনতে হবেই, কারণ পাবলিকের কাছে তুমি হাত পেতেছো, পাবলিক তোমাকে দিয়েছে। এবার পাবলিক তো তোমার গতিবিধিগুলো লক্ষ্য রাখবে। এবার যখন পাবলিক অন্য কিছু দেখবে তখন তো পাবলিক বলবেই, কারণ হাতের 5টা আঙুলও সমান নয়। আমাদের মায়ের পেটে যদি 4টে ভাই বোন হয়, 4টে ভাই বোন 4 রকমের হয়। তাহলে তুমি কি করে আশা করো যে প্রত্যেকটা মানুষ তোমাকে ভালো বলবে? আমি তোমাকে ভালো মুখে বলছি, আর একটা মানুষ তোমাকে রুডলিও বলতে পারে, কারণ তুমি মা, তোমার সন্তান অসুস্থ, তুমি মানুষকে রুডলি কথা বলে বেড়াচ্ছ। আমি তো প্রমাণ দিলাম, প্রমাণ ছাড়া কি বলছি, আমি প্রমাণ দিলাম, দেখো তুমি একজন মা, কত মানুষগুলো তোমাকে ভালোভাবে বলেছে। সুতোপার কথা বাদ দাও, সে যদি তোমাকে রুডলি বলে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই মানুষগুলো তো তোমাকে কত ভালোবেসে কথা বলেছে, যে তোমাকে বলছে ফালতু পয়সা খরচ করো না, এটা বোগাস, আমি পুনেতে থাকি, আমি নিজে খোঁজ নিয়েছি। এমনকি এটাও বললো যে যার কাছ থেকে তুমি শুনেছো তাদের ফোন নাম্বারগুলো দাও, আমি তাদের সাথে ডিরেক্টলি দেখা করে কথা বলবো, ফোনে কথা বলবো ডিরেক্টলি দেখা করে। এই মানুষগুলোর কত অভাব থাকে জানো? আজকে তুমি তাদেরকে পাশে পেয়েছো, তুমি ওয়েস্ট বেঙ্গলে থেকে একটা পয়সা খরচ না করে এই মানুষগুলো ওখানে থেকে তোমার সব কিছু খোঁজ খবর নিয়ে তোমাকে জানাবে, আর সেখানে তুমি পুনে যেতে চাইছো, পুনে যেতে চাইছো।
পাবলিক এগুলো দেখছে টিয়া, পাবলিক এগুলো দেখছে, এই গতিবিধিগুলো তোমার লক্ষ্য করছে, তুমি কেন করছো, কি জন্য করছো, কি বোঝাতে চাইছো, কি করতে চাইছো, তাই পাবলিক আজকে তোমাকে এই কথাগুলো বলছে। এছাড়া আর কিচ্ছু নয়। ভালো হলে তোমারই ভালো হবে, তোমার ছেলেটা সুস্থ হবে, এটা তোমারই হবে, তোমাকে বুঝতে হবে সন্তানটা তোমার আগে, তারপর তো আমাদের সন্তান ওটা। আমরা তো মাসি পিসি এই সব, কিন্তু তুমি মা, তুমি গর্ভে ধারণ করেছো তাকে, তোমার সন্তানের জন্য অবভিয়াসলি তুমি ভালো ভাববে, বাট ভাবছো কোথায়, পদে পদে বাচ্চাটাকে এক্সপেরিমেন্টের মুখে ফেলে দিচ্ছ, বাকিটা তুমি বুঝবে। এটাই হচ্ছে ব্যাপার। মাঝখান থেকে কি হবে বলো তো, তোমার ভালোবাসার মানুষগুলো তোমার কাছ থেকে সরে সরে চলে আসবে। এর জন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ক্রেডিটের দরকার নেই, কোনো ক্রেডিটের দরকার নেই। পাবলিক তোমার গতিবিধি দেখবে, তোমার কাছ থেকে সরে চলে আসবে। তুমি রুডলি তাদের সাথে কথা বলছো, পাবলিক সরে চলে আসছে, পাবলিক বলছে যা বাবা, যে মেয়েটার পাশে দাঁড়ালাম, যার জন্য এত কিছু করলাম, সেই আমাদেরকে মেজাজ দেখাচ্ছে। আমার মনে হলো ভাই আমি তোমাকে বললাম, নাহলে এই ছোট্ট বাচ্চাটা যেখানে জড়িত, কে কন্ট্রোভার্সি করতে বসে ভাই, কে বসে? কন্ট্রোভার্সি অনেক পাবো, অনেক পাবো। কিছু কিছু মানুষ আছে যারা সন্তান নিয়ে নরম জায়গায় বলতে অভ্যস্ত, ভিউয়ার্সদেরকে নোংরা কথা বলতে অভ্যস্ত। ভিউয়ার্সরা ভিউয়ার্সরা আছে বলেই এত দেমাক, আজকে সেই ভিউয়ার্সগুলো সরে চলে এলে না, এত দেমাক আর কিচ্ছু থাকবে না। আমাদের মধ্যে 50% যদি আমাদের পজিটিভ ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো দেখে, তো 50% নেগেটিভ ভিউয়ার্সও, প্রত্যেকটা চ্যানেলেরই নেগেটিভ ভিউয়ার্স থাকে, 50% নেগেটিভ ভিউয়ার্সও ভিউ দেয়। সেই 50% যদি চলে যায় না, ওই 50% নিয়ে গড়াগড়ি করতে হবে। বুঝতে পারছো? এত লেংড়ি তারপরে কী সব নোংরা নোংরা ভাষা, এত দেমাক অহংকার সব ঘুচে যাবে। যাদের জন্য এত ফুটানি, এত টাকার দেমাক, অহংকার সব বেরিয়ে যাবে। তারপর তো আদালতের দরজার চোখ ডিঙাতে ডিঙাতেই অবস্থা এমনি হাল হতে চলেছে। খুব ভালো করে বুঝতে পারবে, দেমাক বেরিয়ে যাবে। তো এই দেমাকিদের সাথে প্রিয়া যদি হাত মিলিয়েছো, তাহলে তোমার কপাল গেল, তাহলে তোমার কপাল গেল, এইটুকু বলতে পারি। কারণ পাবলিককে নিয়ে তোমাকে চলতে হচ্ছে ভাই। আমার যতটুকু সামর্থ্য, আমি ততটুকু তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে তোমাকে পাবলিককে নিয়ে চলতে হবে। অতএব কিছু দেমাকি পাবলিকদের কথায় যদি তুমি চলতে যাও, নিজের দেমাক দেখাতে যাও, তাহলে এই ভালোবাসার পাবলিকগুলোকে তুমি একদিন হারাবে। এইটুকু আমার তরফ থেকে তোমাকে বলা রইলো। বাকিটা তোমার ব্যাপার, তোমার সন্তান, তুমি বুঝে নাও। আর কি বলবো।